হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবং গিয়েছিলাম সিটিহাটে, ভাবতে পারি নাই যে এমন একটা পরিস্থিতিতে পড়ব, যেখানে এত মানুষ এবং গরু, আর অনেক গরুর চাপাচাপি, ঠেলাঠেলি, ঢেঁষাঢেঁষি, এর মধ্যে গিয়েছিলাম সিটিহাটে হানিফ মামার কালাভুনা খেতে। তো ভাবতেই পারি নাই যে এমন একটা পরিস্থিতির মধ্যে চলে যাব গাইজ। তো এখানে আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, আমরা গিয়েছিলাম সিটিহাটে কালাভুনা খেতে। কিন্তু কালাভুনা খেতে যাওয়ার সময় যে গরুর ঢেঁষাঢেঁষি, ঠেসাঠেসি এবং মানুষের চাপাচাপির মধ্যে পড়ব, সেটা কখনোই ভাবতে পারিনি বন্ধুরা। তো অনেক দেখতে পাচ্ছেন, অনেক ভিড়, এবং ভিড়ের মধ্যে মানুষের এখন চাপাচাপি, কিন্তু তাদের কালাভুনাটা যে এত সুন্দর আমি কখনো ভাবতে পারি নাই। এবং সেই ঠাসঠাসি ভিড়াভিড়ি চাপাচাপির মধ্যেও তাদের কালাভুনা আমরা খেয়েছি এবং বন্ধুর সাথে অনেক এনজয় করেছি। এবং পরিবেশটা অনেক সুন্দর ছিল। কিন্তু মামাগুলো যে ভুটভুটি মামার ভুটভুটিতে উঠছিলাম, কারণ এখানে যাওয়ার মতো পরিস্থিতি নাই। আপনি আসলে ভিতর দিয়ে হেঁটে যাবেন, সেটার কোনো পরিবেশ নেই। হেঁটে গেলে অবশ্যই আপনি গরুর লাত্তি গোতা খেতে হবে, না মানুষের চাপাচাপি খেতে হবে। তো এর জন্য আমরা সেখানে উঠেছিলাম একটা ভুটভুটি মামার ভুটভুটিতে। আমাদের এলাকায় এটা ভুটভুটি বলে, যেহেতু রাজশাহী এলাকায় এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে। এবং সেই পরিবেশটা তুলে ধরেছে আপনাদের কাছে। এবং মানুষের যে এত চাপাচাপি, কখনো ভাবতে পারি নাই সিটি হাটে যে এত চাপাচাপি হয়, আর এত মানুষের যে রেষারেষি, মানুষের যে এত ভিড়, আর গরুর চাপাচাপি আর ঠেলাঠেলি খেতে হলে আপনাকে অবশ্যই সিটি হাতে আসতে হবে এবং হানিফ মামার কালাভুনা খেতে হবে গাইজ। এবং এত মানে চাপাচাপি পরিবেশের মধ্যেও যে আমরা এখানে আসতে পেরেছি, এবং সেই জন্য নিজেকে অনেক লাকি মনে করছি। এবং এখানে আসতে পারতাম না হয়তো, বা ভুটভুটি মামা, যারা ভুটভুটি চালক বা মামারা, দালাল মামা যে যাকে বলে, গরু বিক্রি করে, এই মামাগুলো আমাদের হেল্প না করলে আমরা এখানে আসতে পারতাম না। এবং মামাগুলো আমাদের সুন্দরভাবে নিয়ে গেছে এবং সুন্দরভাবে আবার সিটি হাটের মেন পয়েন্টে আমাদের রেখে আসছে। এবং পরিবেশটা অনেক গ্যাঞ্জাম ছিল এবং মানুষের অনেক ভিড় ছিল। এই জন্য তেমনভাবে ভিডিওটা করার মতো পরিবেশ ছিল না, কারণ যখনই ভিডিও করতে যাচ্ছি হয়তো এদিক থেকে গোতাগতি, নাহলে ওদিক থেকে চাপাচাপি। এই জন্য ভিডিওটা সুন্দরভাবে করার মতো পরিবেশ ছিল না বন্ধুরা। এবং এখানে দেখছেন যে বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যায়। আপনার যেরম স্টাইলের, যেরম টাইপের, যেরম মনের মতো গরু এখানে খুঁজে পাবেন, সেটা হলো রাজশাহী সিটি হাটে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও করছি, এবং এখানে আমার সাথে আমার বন্ধু ছিল। সে কিন্তু ভিডিওতে আসতে চাচ্ছিল না, অনেক লজ্জাবোধ করে ভিডিওতে আসতে। তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে তুমি আসো ভিডিওতে। তো সে ভিডিওতে আসছিল। তো আমার সাথে আমাদের অনেক ছোট ভাই ব্রাদার ছিল, তারা আমরা একসাথে গিয়েছিলাম। কিন্তু তারা কিন্তু আমাদের সাথে এখন নাই, কারণ তারা ছন্নছাড়া হয়ে গেছে, তারা পরের গাড়িতে আসছিল। এবং এখানে যদি আপনারা আসেন, আর যদি কালাভুনা বা কোনো কিছু খেতে আসেন, তো আপনাকে অবশ্যই এরম ভুটভুটিওয়ালার ভুটভুটিতে চলে আসতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি হানিফ মামার কালাভুনা যেখানে পাওয়া যায়, সেখানে আমি একটা ভিডিও করছি। এবং সেখানে অবশ্যই পরিবেশটা ঠান্ডাই ছিল। কিন্তু আবার পরবর্তী সময় যাওয়ার সময় আমরা আবার ভুটভুটি চড়েছি, এবং ভুটভুটি চড়ে আবার রওনা দিলাম। কারণ হেঁটে যাওয়ার মতো তো পরিবেশ নাই বন্ধুরা। এখানে হেঁটে যেতে হইলে আপনাকে অবশ্যই গরুর লাথি ঘুতা, মানুষের চাপাচাপি খেয়ে যেতে হবে। সো আমরা ভুটভুটি উড়েছিলাম, এবং ভুটভুটিতে দেখছেন ভুটভুটিতে অনেক গরু ছিল। এই জন্য অনেক ভয় কাজ করছিল, গরুগুলো যদি একবার কোনো রেষারেষি বা কোনো কিছু করতো, তাহলে আমরা অবশ্যই একটা অন্য পরিস্থিতির শিকার হতে পারতাম। তো এত ভিড়ের মধ্যেও আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, এবং আমরা অনেক এক্সাইটেড ছিলাম, এবং অনেক খুশি ছিলাম যে একটা অনেক নতুন একটা অ্যাডভেঞ্চার এর মধ্যে যাচ্ছি, এবং নতুন একটা অভিজ্ঞতা। সো অনেক ভালো লাগছিল। তো পরিবেশটা অনেক গ্যাঞ্জাম ছিল, এবং মানুষ অনেক হাসি ফুর্তি করছিল যে এত সুন্দর পরিবেশ, আবার এত গ্যাঞ্জাম, আবার এখানে অনেক মামাগুলো যে এত সুন্দর ব্যবহার। তো আমি ওখানে কালাভুনার যারা করছিল ওদের কাছে বলছিলাম যে ভাই আপনাকে ভিডিও করতে পারি? তো উনি অবশ্যই সুন্দরভাবে বললো যে সমস্যা নেই, ভিডিও করেন, কিন্তু আমার ছবি নেবেন না। সো আমি সেইভাবে একটা ভিডিও করছিলাম বন্ধুরা। তো এটাই লাস্ট ভিডিওটা করছিলাম। এবং আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।